গণজাগরণ মঞ্চের যে নেতৃত্ব দিয়েছিলেন লাকি 2013 সালে যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে দেখা গেছে বিচারহীনতা বা ফেসিবাদের যে কায়েম হয়েছে সেই জায়গাটা থেকে তারা আবারও হুমকি বা বলেন বা একটা ইঙ্গিত বা দেশকে অস্থিতিশীল করে আরেকটা গণজাগরণ মঞ্চ তৈরি করার যে ষড়যন্ত্র করছে এবং সেই গণজাগরণ মঞ্চে যে হাজার হাজার নৃশংস হত্যার সাথে জড়িত লাকি সে কিভাবে সামনে এসে বক্তৃতা দেয় এবং তার কে মাইক দেয় সেই জিনিসটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে শাহবাগ কায়েম হয়েছিল সেই শাহবাগ আবার যদি তারা কায়েম করতে চায় তাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব। শাহবাগীদের ষড়যন্ত্র রুখে দিতে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আমরা প্রথমে বলতে চাই যে আমাদের আসলে মূল প্রতিবাদ্য বিষয়টা হওয়ার কারণ কি, শাহবাগীদের ষড়যন্ত্র আমরা কেন বলছি? কারণ আপনারা জানেন বাংলাদেশ কারো একার না, বাংলাদেশ সবার। বাংলাদেশ আমার যেরকম প্রত্যেকের, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বাংলাদেশের সব বিষয়, বাংলাদেশের ভেতরকার যত ঘটনা ঘটে সব কিছুতে ইন্টারফেয়ার করার। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ষড়যন্ত্র। শাহবাগীরা এমন একরকম দল বা তারা নিজেদেরকে এমনভাবে বিভাজন করেছে, তারা আসলে কখনোই দেশের কল্যাণের না বরং তারা দেশের অকল্যাণে সবসময়ের কাজে নিয়োজিত আছে এবং যেটাকে আমরা ষড়যন্ত্র বলে সংজ্ঞায়িত করছি। তার মধ্যে গুটি কয়েক হচ্ছে যারা অপরাজনীতি করছে। রাজনীতি ঠিক না, রাজনীতি হবে, কেন হবে না, কিন্তু অপরাজনীতি এই বাংলার জমিনে কখনো ঠাঁই পাবে না। তাই আমরা আবারও বলতে চাই শাহবাগীদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং আজীবন শাহবাগীরা যদি ষড়যন্ত্র করে দেশের সার্বভৌমত্ব নষ্ট, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তারা যদি কোনো কাজ করে আমরা বারবার তার প্রতিবাদ জানাবো।